गुड आफ्टरनुन फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বসাচ্ছি চা। আমার আর আমার হাজব্যান্ডের জন্য রান্না বান্না করে লিপি চলে গেছে। ভোরবেলায় আমার বোনও চলে গেছে। আগের দিন চলে গেছে কাকিমার আর মা, আর আজকে গেছে বোন। বোনের যাওয়াই হতো না, বোন আজকে অ্যালার্ম না দিয়ে শুয়ে পড়েছে। আমি উঠেছি 5:15-তে, উঠে বসে বসেই ঝিমাচ্ছিলাম। তো 6টা আমি ভেবেছি বোন হয়তো উঠে রেডি হয়ে গেছে, কিন্তু তারপর দেখি যখন 6টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি গোবিন্দভোগ চালে ভাত বসাতে উঠেছি। উঠে দেখি বোনদের দরজা বন্ধ। বোন আর 2 মেয়ে একসঙ্গে শুয়েছিল। তারপর ঠকঠক করেছি, দেখি বোন ঘুমাচ্ছে, আর 6:15-তে বেরিয়ে যেতে হবে, টোটো আসবে। আমি বোনকে ডাকছি, কী রে যাবি না? তখন তো বাসের তো টিকিট কাটা হয়ে গেছে, ভলভো বাসের আগের দিনই। তো বোন চটপট করে উঠেছে, তারপর চটপট করে উঠে রেডি হয়েছে, না ডাকলে যাওয়াই হতো না বোনের। তারপরে আমি খাইয়ে দিলাম গোবিন্দভোগ চালে ভাত, ও রেডি হলো। তারপর আমার হাজব্যান্ড গিয়ে ওকে 1 নম্বর এয়ারপোর্টে দিয়ে এলো, কেননা অনেকগুলো লাগেজ ওর সঙ্গে ছিল, তো সেই জন্য ওকে দিয়ে এলো। তারপর ওখান থেকে ও করে বাসে করে আসানসোল চলে গেল। তো যাই হোক, বাড়িটা আজকে ফাঁকাই, একদমই ফাঁকা হয়ে গেছে বাড়িটা। মনটা খুবই খারাপ। সবাই এলে, বাপের বাড়ি থেকে এলে তারপর চলে গেলে মনটা তো খারাপ হয়, কিন্তু সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। তো এখন দেখো মাছ নিয়ে এসছে অনেকগুলো। কি কি মাছ নিয়ে এসছে চলো দেখি। তো 2 রকমের মাছ নিয়ে এসছে। তো এটা মনে হচ্ছে ইলিশ মাছ যত সম্ভব, আর একটা হচ্ছে ভোলা মাছ। তো ইলিশ মাছটা আগে ধুয়ে ইলিশ মাছটা রান্না করতে হবে, কেননা মাছটা লিপি রান্না করে যায়নি, কারণ তখনও মাছ আমার ঘরে আসেনি। তো সেই জন্য মাছটা আমাকে রান্না করতে হবে। ভাবছি বেগুন দিয়ে পাতলা ঝোল করব, কারণ আগের দিনই তো আইবুড়ো ভাত বোনকে খাওয়ানো হয়েছিল। সেদিনকে বেশ সর্ষে বাটা দিয়ে সুন্দর করে আমার ভালো মা করেছিল রান্না, দারুণ খেতে হয়েছিল, টেস্টি হয়েছিল। তো আজকে ভাবছি একটু কাঁচা লঙ্কা চিড়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে বেগুন দিয়ে ঝোল করব। বেশ ভালোই লাগে। এক এক দিন এক এক রকম মাছ রান্না করলে ইলিশ মাছ ভালো লাগে। আর ইলিশ মাছ নাকি বেশি ধুতে নেই, বেশি ধুলে নাকি ইলিশ মাছের স্বাদ চলে যায়, তাই আমি বেশি রগড়াচ্ছি না। তো এমনি জাস্ট হালকা করে ধুয়ে জলটা ঝরিয়ে ফেলে দিয়ে হালকা করে ভাজবো। আমরা ইলিশ মাছ ভাজিও না, জাস্ট সাতলে পাতলা করে ঝোল করব। আর রান্না বান্না তো হয়েই গেছে, পাতলা করে ঝোল করে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। ও আবার পুজো আছে, তো খেতে দেবো কি, পুজো করবো আজকে আবার বৃহস্পতিবার। অনেকটা বেলা করে রান্নাটা ইলিশ মাছটা বসাচ্ছি, আর এই ভোলা মাছটা ধুয়ে পরে আমি তুলে রাখবো। তো এইদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি অনেকগুলো। চিড়ে নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে, নুন হলুদটা মাখিয়ে নিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপর ইলিশ মাছটা রান্না করে নেব। ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, সত্যি কথা। ইলিশ মাছের তেল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আজকে তো বাড়িটা খালি হয়ে গেছে। যাই হোক, আমার বোন বিয়ের আগের এই লাস্ট বোধহয় আমার বাড়িতে থাকলো। এরপরে যখন আসবে নেক্সট, তখন অন্ডালে নামবে হয়তো। অন্ডালে নেমে তারপর বিয়ের পরেই আবার আসবে আমার বাড়িতে বরকে নিয়ে। তাছাড়া এমনি তো কাছেই বিয়ে হচ্ছে, খুবই কাছে, আমার খুবই কাছে চলে আসছে। হয়তো এখানে থাকবে না, কারণ ওর তো চাকরি ব্যাঙ্গালোরে, ওকে তো ব্যাঙ্গালোরেই যেতে হবে। কিন্তু যখন আসবে তখন তো আমার বাড়ি কাছে, ও শ্বশুরবাড়ি বেলঘরিয়াতে, খুবই কাছে, 15 মিনিটের রাস্তা। ইচ্ছা করলে মন চাইলে আমার বাড়ি চলে আসতে পারবে, আমি ওর বাড়ি যেতে পারবো। তো আমার ছোটো মেয়ের খুব দুঃখ যে ও আর নাকি আমার বাড়ি আসবে না। আমি বললাম, ভাত ধার বোকা, ও কেন আমার বাড়ি আসবে না? বলে বিয়ে হয়ে গেলে কী করে আসবে? আমি বললাম, কেন আসবে না? ও তখন দেখবি ঘন ঘন আসবে আমার বাড়ি। ওর তো তখন তো সামনে চলে আসছে। তখন দেখবি শ্বশুরবাড়ির সামনে থাকলে মন খারাপ করলে আমাদের বাড়িতে চলে আসবে, 15 মিনিটের রাস্তা, আমি ওর বাড়িতে চলে যাব দেখা করতে। তো ওটাই তো মজা। ভাবনা যে আমাদের কত কাছে চলে আসছে। আগে আসানসোল ছিল, এখন আমাদের কত কাছে আসছে। তো আগের দিন রাত্রেবেলাও তিথিমানিকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল, জানো। ওর মনটা না খুব মায়া মনে। তো ও খুব মানে কেঁদে ফেলেছে। ওই বোধহয় ফার্স্ট তিথিকে, মানে তিথির জন্য, তিথির বিয়ে হয়ে যাচ্ছে বলে ওই প্রথম বোধহয় কাঁদলো। তিথি বলছে ওই বোধহয় বিয়ের কান্নাটা প্রথম কাঁদলো দিদিভাই। আল্লাহ, হ্যাঁ সত্যি। আর তিথি আমাদের বাড়িতে সেই ছোট্টবেলা থেকে, বলতে কি, যখন কলেজ জীবনে প্রবেশ করেছে কলকাতায়, তখন থেকে আমার বাড়িতে আসা যাওয়াটা তিথির বেশি। আমার বাড়িতে শনি রবিবার করে চলে আসতো, থাকতো। আর আমার মেয়েরা মামা বাড়ির সবাইকে খুবই ভালোবাসে, কেউ আসলে খুবই আনন্দ পায় ওরা। তিথি, দুতি, তারপর টাবি, আমার বোনেরা যারা যারা আছে, ভাই, সবাই আসলে ওরা খুবই আনন্দ পায়। তো মানে মনে হয় যেন সমবয়সী, মানে ওদের গল্পের পার্টনার। আর ওদের মাসিরা, মামারা ওদের বন্ধু হয়ে গেছে একদম। তো অনেক গল্পই করে ফেললাম। চলো এখন ইলিশ মাছটা ওইদিকে বসিয়ে এসছি।
বসিয়ে এসে এখন বিছানাটা তুলতে চলে এসেছি। এই কদিন তো আমাকে না বিছানা তুলতে হচ্ছিল, না পুজো করতে হচ্ছিল, না সন্ধে দিতে হচ্ছিল, কিছুই করতে হচ্ছিল না। দুই কাকিমায় পুজো দিয়ে দিচ্ছিল, সন্ধে দিয়ে দিচ্ছিল। একদিন মাও সন্ধে দিয়েছিল। মা তো বসতে পারে না বাবু হয়ে। মা যখন নিজের বাড়িতে পুজো দেয় তখন মায়ের একটা টুল আছে, টুলের মধ্যে বসে। আমার ঘরে তো টুল নেই, তো মা বাবু হয়ে বসে পুজো দিতে পারে না। তো মা কাকিমারা দুই কাকিমারে পুজো, সন্ধেবাতি, তারপরে বিছানা তুলে দেওয়া, এগুলো করতো। আমাকে কোনো কাজই করতে হতো না। এমনি আমি মানে সত্যি কথা বলতে ভীষণ কুঁড়ে মানুষ, আমি কাজ করতে খুব একটা ভালোবাসি না। আর 2017 পর থেকে আমি এতটাই মানে কাজ না করতে করতে এতটাই হয়ে গেছি, কুঁড়ে হয়ে গেছি, কাজ করতে গেলেই গায়ে জ্বর আসে আমার। মানে 2017 পর্যন্ত আমি প্রচণ্ড ভুগেছিলাম। তারপরে থেকে ডাক্তার বলে দিয়েছিল যে বেশি কাজ করা যাবে না আমার। আর তখন থেকে রান্না বান্না, কাচাকুচি, এই সমস্ত কাজগুলো বন্ধ হয়ে গেছে। তখন থেকে একটু চাপ আমি নিতে পারি না, বেশি কাজ করলে কোমরে ব্যথা হয়। এই হালকা ফুলকা কাজগুলো করি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ছোটো মেয়ের জন্য অপেক্ষা করি। দিয়ে চলে এসছে, আমারও রান্না বান্না হয়ে গেছিলো, মানে শুধু ইলিশ মাছটা। সেই সব খাবে না, কিছু কি খাবে না ফ্রাইড রাইস। আর এটা কি করেছিস? চিলি মাঞ্চুরিয়ান। নিজে ভেজ মাঞ্চুরিয়ান। তো ওর বাবা কাটাকুটি করে দিয়েছে নাকি আজকে? তুই কাটাকুটি করেছিস? শুধু রসুন ছুলেছে, কারণ আমি তখন পুজো করছিলাম, লক্ষ্মী পুজো। তো নিজে নিজেই সমস্ত কিছু বানালো, এখন খাবে। এসি ঘরে বসেছে। নে খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে তো। ও ফোন দেখতে দেখতে খাবে, নাহলে খাওয়া যাবে না। তো পিটি তো গেছে কলেজে, আমি এখন খাচ্ছি না। ও বাবা, এখন গান চলবে। চলো, কপিরাইট চলে আসবে, পরে কথা হচ্ছে। খাক। সব মিটে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডও শুয়ে পড়েছে, প্রাপ্তিকেও শুতে ডাকছি, ও ওই ঘরে এসি চালিয়ে শুয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজেই বানালো, নিজেই খেলো। আমাদেরকে আবার একটু টেস্ট করতে দিল, বাবাকে একটু টেস্ট করতে দিল। বাবা বললো ভালো বানিয়েছে। বললাম হ্যাঁ, ওরা মোটামুটি রান্না শিখে গেছে। প্রাপ্তি তো অনেক বছর আগে রান্না শিখে গিয়েছিল 7-এ পড়তে, প্রাপ্তিও 7-এ পড়তে রান্নাবান্না শিখে গেছে মোটামুটি। নিজের খাবার নিজেরাই তৈরি করে নেয়, শুধু মাকে একটু হেল্প করতে হয়। আজকে তো মা পুজো করতে বসছিল, মা হেল্প করতে পারেনি, ওর বাবা রসুন কেটে দিয়েছে। আর এখানে আমি দই মিষ্টি একটু বার করে রেখেছি, কারণ যেদিন আইবুড়ো ভাত হয়েছিল সেদিন দই মিষ্টি আনা হয়েছিল, সেটা বেঁচে গেছে। হাজব্যান্ড বললো বাইরে বার করে রাখো, পরে বিকালবেলা উঠে খাবো। রসমালাই আর দই রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো আমারও খুব চোখ টানছে, অনেক কাজ করেছি আজকে। মাছটা রান্না করেছি, কাজ তো করি না। মাছটা রান্না করেছি, ঘর ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, পুজো করেছি, ভাই খেতে দিয়েছি, সরি, গ্যাস মুছেছি, বাসন মেজেছি, প্রচুর কাজ করে ফেলেছি। এতদিন তো মা কাকিমারা ছিল, ওরাই সব করছিল, ওরাই বিছানা তুলছিল, ওরাই জল ভরছিল, ওরাই ঠাকুর পুজো দিচ্ছিল। ঠাকুর পুজোটা পর্যন্ত আমি দিচ্ছিলাম না, মানে এতটাই ল্যাটখোর আমি, বিশ্বাস করো। ওরাই সব করছিল, আমি বসে বসে শুধু গেজাচ্ছিলাম। আমার বাড়িতে কেউ আসলে তারাই সব কাজ করে, আমি বসে থাকি। আমি বসে থেকে শুধু গল্প করি। ওরা বিছানা টাছানা তুলে দেয়, সব কিছু করে দেয়। তো যাই হোক, চলো। আবার তিথি তো বিয়ের আগে লাস্ট আমাদের বাড়িতে এলো তিথি, আমার বোন। এবার বিয়ের পরে আসবে, হবু জামাইকে নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন একটু বিশ্রাম নিই। আজকে বোনও চলে গেল, মনটা খারাপ, ঘরটা একদমই ফাঁকা হয়ে গেছে। এটা তো হবেই, এটাই তো মানে স্বাভাবিক, তাই না? এটাই নিয়ম দুনিয়া, সবাই আসবে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। চলো এখন একটু বিশ্রাম নিই, পরে আবার কথা হচ্ছে। এখন বাজে রাত্রির 10টা, আমি রান্না করে চলে এসেছি গরম করতে। এখানে রয়েছে ওলের তরকারি আর এখানে রয়েছে আলুর তরকারি। তো দুটোই গরম করব, যদি আলুর তরকারিতে সবার না হয়, তাই জন্য ওলের তরকারিটা একটু গরম করব। আর রুটি রয়েছে, রুটিগুলো একটু গরম করে নেব। সকালের রুটি একটু গরম করতে হবে, নাহলে খাওয়া যাবে না। তো আলুর তরকারিটা গরম করি। প্রীতিও অনেকক্ষণ আগে চলে এসছে, ওকে আর নিইনি ভিডিওতে, কেননা খুব ক্লান্ত, শুয়ে পড়েছে এসে। ওকে আজকে তোমরা দেখতে পারোনি। মনটা খুবই খারাপ লাগছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ভাল লাগছে না। থাকবে 1-2 দিন থাকবে, তারপর সবই সময়ের ব্যাপার, সবই সময় ঠিক করে দেয়। তো চলো এখন আলু তরকারিটা গরম করে নিই,
তারপর ওলটাও গরম করে রুটিটা গরম করে খেতে দিয়ে দিই চটপট করে। আবার গোপালকেও করাতে হবে, খেতে দিতে হবে।